আহসান টগবগে তরুণ। তার পৃথিবী ছিল শুধু ক্যারিয়ার, আড্ডা আর সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট নিয়ে। নামাজ পড়ার সময় তার হতো না। সে ভাবত এখনও তো বয়স অনেক পড়ে আছে, বুড়ো হলে তওবা করে নেব। কিন্তু মৃত্যু কি বয়সের হিসাব রাখে? একদিন হঠাৎ করেই সব থেমে গেল। যে দেহটাকে আহসান দামি পারফিউম আর পোশাকে সাজিয়ে রাখত, আজ সেই দেহটা পড়ে আছে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায়। আজ তার দামি ফোনটা নিস্তব্ধ, তার ব্যাংকের টাকা আজ তার কোনো কাজে আসছে না। আত্মীয় স্বজন তাকে নিয়ে যাচ্ছে মাটির সেই অন্ধকার ঘরে, যা তার আসল ঠিকানা। সবাই চলে গেল, রেখে গেল ৩.৫ হাত মাটির নিচে। কবরের দেয়ালগুলো যেন তাকে চেপে ধরতে চাইছে। হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর। শুরু হলো জীবনের আসল হিসেব। আহসান চিৎকার করে বলতে চাইল, আমাকে একবার সুযোগ দাও, আমি সব বদলে ফেলব। কিন্তু সেই মাটির নিচ থেকে কান্নার আওয়াজ শোনার মতো কেউ নেই। যারা দুনিয়ায় তার খুব আপন ছিল, তারাও আজ কবরের ওপর ঘাস গজানোর অপেক্ষায়। কবরের আযাব কোনো গল্প নয়, এক ধ্রুব সত্য। সেখানে আপনার ডিগ্রি, আপনার পরিচয় কিংবা আপনার দামি পোশাক কোনো ঢাল হবে না। সেখানে আপনার সঙ্গী হবে শুধু আপনার আমল। আজ আপনি নিঃশ্বাস নিচ্ছেন, তার মানে আপনার কাছে সুযোগ আছে। কাল যখন কবরের মাটি আপনার ওপর পড়বে, তখন আফসোস করার আর সময় থাকবে না। অন্ধকার কবরে বাতি জ্বালাতে চাইলে আজ থেকেই সিজদায় লুটিয়ে পড়ুন। সময়ের আগেই সময়ের মূল্য দিন।